জয় গুরু। আজকেও অন্যান্য দিনের মতো ঠিক শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সেই জীবনী গ্রন্থ ব্রজগোপাল দত্ত রায়ের লিখিত সেই বই থেকে আমরা শ্রী শ্রী ঠাকুরের ছাত্র জীবনের অংশটুকু পাঠ করব। আপনারা অন্যান্য দিনের মতোই আজকেও শ্রী শ্রী ঠাকুরের অপূর্ব জীবন লীলার কাহিনী, তার ছাত্র জীবনে তিনি কিভাবে সার্ভাইভ করেছেন সেই সমস্ত কাহিনী আপনারা জানতে পারবেন। কিন্তু একটাই কথা, যদি চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটি টিপে দিন, যাতে আমরা যখনই ভিডিও পাবলিশ করব সেই ভিডিও নোটিফিকেশন সর্বাগ্রে আপনার কাছে পৌঁছে যায়। এবং ভক্তি সশ্রদ্ধ হয়ে এক মনে শুনতে থাকুন কাহিনীটি। বঙ্গাব্দ 1300 সালে পণ্ডিত সূর্যকুমার শাস্ত্রী ও ভগবানচন্দ্র শিরোমণি যথাশাস্ত্র অনুকূলচন্দ্রের হাতে খড়ি দেন। বালকের বয়ঃক্রম তখন 5 বৎসর। এই সময় বাড়ির সন্নিকটেই কাশীপুর হাটে কৃষ্ণচন্দ্র বৈরাগী নামক জনৈক গুরু মহাশয়ের পাঠশালায় তাহার বিদ্যারম্ভ হয়। এই বিদ্যালয়ে 2 বৎসর অধ্যয়নের পর তিনি কাশীপুর গ্রামের ব্রজনাথ কর্মকার ও ভবানীচরণ পাল 2 প্রবীণ শিক্ষক মহাশয়ের নিকট কিছুকাল বিদ্যাভ্যাস করেন। অতঃপর অনুকূলচন্দ্রকে 1305 সালে পাবনা শহরে অধ্যক্ষ গোপাল লাহিড়ী মহাশয়ের পাবনা ইনস্টিটিউশন নামক উচ্চ ইংরাজি বিদ্যালয়ে ভর্তি করিয়া দেওয়া হয়। কাশীপুর, প্রতাপপুর, নাজিরপুর প্রভৃতি হিমায়তপুরের পার্শ্ববর্তী গ্রামের ছাত্রদের সহিত অনুকূলচন্দ্রও তখন প্রত্যহ পদব্রজে বাড়ি হইতে পাবনা যাতায়াত করিয়া পড়াশোনা করিতেন। এই সময় 1306 বঙ্গাব্দে 11 বৎসর বয়সে যথাশাস্ত্র তাহার শুভ উপনয়ন সংস্কার নিষ্পন্ন হয়। পিতামাতার প্রথম সন্তান এবং দিদিমার অতিশয় আদরে দুলাল ছিলেন বলিয়া অল্প বয়সেই অনুকূলচন্দ্রকে বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে হইয়াছিল। পাবনা ইনস্টিটিউশনে 3য় শ্রেণীতে, অর্থাৎ এখনকার দিনে ধরলে অষ্টম শ্রেণী অধ্যয়নকালে বঙ্গাব্দ 1313 সালের 28শে শ্রাবণ 18 বৎসর বয়সে পাবনা জেলা সিরাজগঞ্জ মহকুমার অন্তর্গত ধোপাদহ গ্রাম নিবাসী রামগোপাল ভট্টাচার্য মহাশয়ের প্রথমা কন্যা 12 বর্ষীয়া সরসীবালা দেবীর সহিত তাহার শুভ পরিণয় কার্য নিষ্পন্ন হয়। এই উপলক্ষে কৃষ্ণসুন্দরী দেবী নিমন্ত্রণ পত্র দ্বারা আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবগণকে শুভানুষ্ঠানে যোগদানের জন্য আমন্ত্রণ জানাইয়াছিলেন। অনুকূলচন্দ্র ছিলেন গ্রামবাসী সবারই নিতান্ত আপনজন, অতি আদরের পাত্র। সে কারণ তাহার বিবাহ সম্বন্ধটি সকলের বিশেষ অনুমোদন ক্রমে স্থির হইয়া ছিল। নানা স্থানের আত্মীয় স্বজন, পল্লীর আবাল বৃদ্ধ বনিতা, অনুকূলচন্দ্রের বাল্যবন্ধু ও সহপাঠীগণের সানন্দ যোগদানে সপ্তাহ কাল ব্যাপিয়া বিবাহ ব্যাপারের বিপুল আনন্দোৎসব চলিয়াছিল। এই উপলক্ষে গীত বাদ্যাদি, নানা আমোদ প্রমোদ ও ভূরি ভোজনে অভ্যাগতগণকে আপ্যায়িত করা হইয়াছিল। একদা বালক অনুকূলচন্দ্রের রোগ মুক্তি কামনায় তাহার দেহের সমান ওজনের বাতাসা দিয়া কৃষ্ণসুন্দরী দেবী এক হরিলুট দেওয়ার মানত করিয়াছিলেন। এই বিশেষ হরিলুট অনুষ্ঠানটিও উক্ত বিবাহোৎসবের সঙ্গে নিষ্পন্ন করা হইয়াছিল। বিবাহের পর কিছুকাল পাবনা জেলা স্কুলে অধ্যয়ন করিয়া অনুকূলচন্দ্র পিতৃদেবের সহিত তাহার চাকুরিস্থল ঢাকা জেলার অন্তর্গত আমিরাবাদে গমন করেন। তথায় তাহাকে নিকটবর্তী রায়পুরা হাই স্কুলে ভর্তি করিয়া দেওয়া হয়। আমিরাবাদে শিবচন্দ্র আর্থিক স্বাচ্ছন্দ্যে বেশ সুখেই ছিলেন, কিন্তু তথায় অবস্থানকালে তাহার 2টি শিশু সন্তানের অকাল মৃত্যু ঘটায় এবং মধ্যম পুত্র প্রভাসচন্দ্র গুরুতর অসুস্থ হইয়া পড়ায় তিনি আমিরাবাদের চাকুরি ছাড়িয়া দিয়া সপরিবারে হিমায়তপুরস্থ নিজ বাড়িতে বাস করিতে থাকেন। এই অবস্থায় অনুকূলচন্দ্র বঙ্গাব্দ 1315 সালে নৈহাটি শহরে তাহার মাস্তুত ভগ্নিপতি শশীভূষণ চক্রবর্তী মহাশয়ের বাড়িতে থাকিয়া স্থানীয় উচ্চ ইংরাজি বিদ্যালয়ে অধ্যয়ন আরম্ভ করেন।
এই স্কুল হইতে তিনি প্রবেশিকা পরীক্ষার জন্য নির্বাচিত হইয়াছিলেন, কিন্তু শেষ পর্যন্ত উক্ত পরীক্ষায় উপস্থিত হওয়া তাহার ভাগ্যে ঘটিল না। প্রবেশিকা পরীক্ষা কেন তিনি দিতে পারলেন না সে বিষয় নিয়ে পরে আসব। এই পরীক্ষার জন্য তিনি আর প্রস্তুত হন নাই। এইবার অনুকূলচন্দ্র অভিভাবকগণের নির্দেশে অর্থকরী বিদ্যা অর্জনের জন্য কলিকাতায় গমন করেন। সেখানে বঙ্গাব্দ 1317 থেকে 18 সালে তিনি বউবাজার স্ট্রিটে বাবু শরৎচন্দ্র মল্লিকে স্থাপিত ন্যাশনাল মেডিকেল স্কুলে ভর্তি হন। প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ ছিলেন না বলিয়া কর্তৃপক্ষ প্রথমত তাহাকে ভর্তি করিতে আপত্তি তুলিয়াছিলেন। অবশেষে অনুকূলচন্দ্রের আবেদনক্রমে স্কুলের অধ্যক্ষ মহোদয় তাহার যোগ্যতার পরীক্ষা লইয়া তাহাকে যথারীতি বিদ্যালয়ে ভর্তি করিয়া লন। অসংখ্য বাধা বিপত্তি ও কঠোর দারিদ্র্যের সঙ্গে যুদ্ধ করিয়া অনুকূলচন্দ্রকে ডাক্তারি স্কুলের পড়াশোনা চালাইতে হইত। পরমপিতার উপর ছিল তাহার অগাধ বিশ্বাস। ধৈর্য ও সহ্যের সঙ্গে তিনি সকল বিপদের সম্মুখীন হইতেন। এই স্কুলে ভর্তি হওয়ার পর তিনি প্রথমত কিছুকাল সহপাঠী বন্ধুদের সাধারণ আবাসে অতিথি রূপে অবস্থান করেন। সকলেই নিরতিশয় আদর যত্নের সঙ্গে তাহাকে রাখিতে চাইতেন, কিন্তু তিনি কাহারও কাছে একবেলার বেশি থাকিতে সম্মত হইতেন না। অবশেষে তিনি গ্রে স্ট্রিটের এক কয়লার গুদামে কোনো মতে নিজের জন্য একটু আস্তানা করিয়া লইলেন। তাহাকে স্থানাভাবে অনেক সময় রাস্তায় ফুটপাথের উপর শয়ন করিয়া রাত্রি যাপন করিতে হইত। শিয়ালদহ রেল স্টেশনে সান বাঁধানো প্রাঙ্গণের উপরেও তিনি রাত্রি কাটাইয়াছেন। বিছানাপত্রের অভাবে হিতবাদী সংবাদপত্রের একখানি নিচে পাতিয়া এবং অন্য একখণ্ড গায়ে জড়াইয়া তিনি বহু দুঃসহ শীতের রাত্রি অতিবাহিত করিয়াছেন। রাত্রিতে অনেক দিনই আলোটুকু জ্বালিবার ব্যবস্থাও তিনি করিয়া উঠিতে পারিতেন না। তাহাকে তখন রাস্তার আলোর সাহায্যে পাঠাভ্যাস করিতে হইত। এই প্রসঙ্গে আমাদের মনে পড়ে যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা। ঠিক একই অবস্থা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রেরও। সারাদিন অর্থাহারে বা একরূপ অনাহারে থাকিয়া ক্লান্ত দেহে লেখাপড়া সারিয়া অনুকূলচন্দ্র যখন শীতের রাত্রে শয়ন করিতে যাইতেন, তাহার সর্বশরীর কাঁপিতে থাকিত। এই অবস্থায় তিনি নাম জপে বিভোর থাকিয়া বিনিদ্র রজনী যাপন করিতেন। প্রয়োজনীয় বস্ত্রাদির একান্ত অভাব হেতু তিনি প্রত্যহ শয়নকালে তাহার একমাত্র জামাটি পরদিবসের জন্য সযত্নে তুলিয়া রাখিতেন। অন্ধকারময় কয়লার গুদামে বাস করিবার কালে তাহার পরিধেয় বস্ত্রাদি এমন বিশ্রী ময়লা হইয়া যাইত যে অঙ্গুলি স্পর্শে তাহা হইতে অজস্র ধূলিকণা নির্গত হইত। একটু সাবান কিনিয়া যে ময়লা কাপড় চোপড়গুলি একটু পরিষ্কার করিয়া লইবেন, সে সঙ্গতিও তাহার ছিল না। তৈলাভাবে তাহার মাথার চুলগুলি সর্বক্ষণ রুক্ষ শুষ্ক থাকিত। পাদুকা না থাকায় খালি পায়েই তাহাকে পথ চলিতে হইত। এইখানে একটা কথা বললেনি যে সামান্য মূল্যের একজোড়া জুতা কিনিবার ক্ষমতাও যে তখন অনুকূলচন্দ্রের ছিল না, তাহারই আভাস পাওয়া যায়। পরবর্তীকালে তাহারই কথিত একদিনের বিশ্রম্ভালাপের কয়েকটি ছত্রে তিনি বলিতেছিলেন, দোকানে জুতো কিনতে গেলাম, আমার কাছে যে সামান্য পয়সা ছিল তাই দোকানদারের হাতে দিয়ে বললাম, ভাই একজোড়া চটি জুতা দাও। দোকানদার আমাকে জুতো দেখালো, সদ্য কাঁচা চামড়া তৈরি সে জুতোর কি দুর্গন্ধ। আমি বললাম, ও জুতো নিব না। তখন দোকানদার জুতো তো দিলই না, পয়সাও ফেরত দিল না, বরং ঠাট্টা করে আরো বলল, 13 আনার পয়সায় কি আর বাবু জুতো কেনা যায়? তো খালি পায়েই তাহাকে পথ চলিতে হইত। এইরূপ অপরিচ্ছন্নভাবে স্কুলে যাতায়াত করিতেন বলিয়া জনৈক শিক্ষক মহাশয় অত্যন্ত অসন্তুষ্ট হইয়া তাহাকে একদিন ক্লাস হইতে বাহির করিয়া দিয়াছিলেন। তাহার ঈদৃশ্য দুরবস্থা দর্শনে সহপাঠীরা অনেক সময় তাহাকে বলিত, আচ্ছা অনুকূল, তুই এমন ফিল্দি থাকিস কেন রে? বন্ধুদের কথা শুনিয়া অনুকূলচন্দ্র মনে মনে হাসিতেন। মেডিকেল স্কুলে অধ্যয়নকালে অনুকূলচন্দ্রকে প্রত্যহ সুদীর্ঘ পথ পদব্রজে যাতায়াত করিতে হইত। গ্রে স্ট্রিটের বাসা হইতে তিনি বউবাজারে গিয়া ক্লাস করিতেন।
ডিসেকশন করিবার জন্য তাহাকে যাইতে হইত মানিকতলায় মুরারি পুকুরে। আবার রাত্রিতে স্কুল সংলগ্ন হাসপাতালে যাইয়া রোগীদের সেবা শুশ্রূষার কার্য সমাপ্ত করিয়া ক্লান্ত দেহে অধিক রাত্রে তিনি বাড়ি ফিরিতেন। এইভাবে তাহাকে দৈনিক অন্তত 10-12 মাইল পথ হাঁটিতে হইত। ট্রামে চড়িবার পয়সা তাহার জুটিত না। ট্রামগুলি যখন লোকজন লইয়া রাস্তা দিয়া চলিত, তিনি সতৃষ্ণ নয়নে যাত্রীদের দিকে চাহিয়া থাকিতেন আর ভাবিতেন, এরা কি ভাগ্যবান। শিবচন্দ্রের আর্থিক অবস্থা তখন সচ্ছল ছিল না। তাহার দূর সম্পর্কীয় কলিকাতা নিবাসী জনৈক আত্মীয় এককালে তাহার নিকট হইতে কিছু টাকা ধার নিয়াছিলেন। উক্ত টাকা পরিশোধের জন্য ভদ্রলোকটি তাহার সহিত এইরূপ বন্দোবস্ত করিয়াছিলেন যে তিনি অনুকূলচন্দ্রকে প্রতি মাসে 10 টাকা করিয়া দিবেন। এই সামান্য অর্থ দ্বারাই অনুকূলচন্দ্রকে তাহার লেখাপড়ার সকল ব্যয় নির্বাহ করিতে হইত। সুতরাং আহারাদির যথোপযুক্ত ব্যবস্থা করা তাহার পক্ষে মোটেই সম্ভবপর ছিল না। এক হোটেলে তিনি মাসিক মাত্র 4 টাকা হারে কোন রকমে তাহার খোরাকির ব্যবস্থা করিয়া লইয়াছিলেন। ওই হোটেলে যে জায়গাটায় তাহাকে আহার করিতে দেওয়া হইত, সেখানে ছিল একপাল ছাগলের আড্ডা। ইহাদের গায়ের লোম ও মলমূত্র এবং লোকজনের কফ ইত্যাদি সে স্থানে প্রচুর পরিমাণে ইতস্তত বিক্ষিপ্ত থাকিত। একদিন অনুকূলচন্দ্র আহারে বসিয়াছেন। থালা সরাইবার সময় তাহার হাতে খানিকটা সিকনি লাগিয়া যায়। কি করেন, উত্তম রূপে থালার কাঁথাটা পরিষ্কার করিয়া লইয়া ও হাত মুখ ধুইয়া নিতান্ত অনিচ্ছার সহিত তিনি সেদিন কোনো মতে কয়েক গ্রাস অন্ন বলদ্ধকরণ করিলেন। হোটেলের অল্পাহারের খরিদ্দার ছিলেন বলিয়া তাহাকে অত্যন্ত নিকৃষ্ট শ্রেণীর খাদ্য পরিবেশন করা হইত। কোনোদিন কাঁচকলার সামান্য একটু ঝোল, কোনোদিন বা অল্প একটু পাতলা ডাল তাহার ভাগ্যে জুটিত। তাহার জন্য খাদ্যদ্রব্যাদি অনেক সময়ই অপরিচ্ছন্ন স্থানে অনাবৃত অবস্থায় ফেলিয়া রাখা হইত। এইরূপ অপবিত্র পরিবেশে কদর্য নিকৃষ্ট আহার্য গ্রহণ করিয়া তাহাকে দিনের পর দিন, মাসের পর মাস কাটাইতে হইত। পূর্বোক্ত ভদ্রলোকটির প্রদত্ত যে সামান্য 10টি টাকার সাহায্যে অনুকূলচন্দ্র কোনো মতে দুঃখে কষ্টে চলিতেছিলেন, দুর্ভাগ্যবশত কিছুদিনের মধ্যে তাহাও বন্ধ হইয়া গেল। ভদ্রলোকটি আর টাকা পাঠাইলেন না। এই অবস্থায় তিনি চরম দুর্দশার সম্মুখীন হইয়া পড়িলেন। তাহার অন্ন সংগ্রহেরই আর কোনো উপায় রহিল না। এই সময় প্রায়শ উপবাসে তাহার দিন কাটিতে লাগিল। একদিন এমন হইল, তাহার হাতে মাত্র 6 আনার পয়সা আছে। তিনি মনে মনে স্থির করিলেন, এই পয়সা দিয়া একবেলা মুড়ি নারিকেল খাইয়া আর একবেলা কলের জল পান করিয়া তিনি কোনো রকমে কয়েকদিন চালাইয়া দিলেন। কিন্তু দৈবের কি বিধান, ঠিক সেই সময় অনুকূলচন্দ্রের এক বন্ধু বিশেষ বিপন্ন হইয়া কিঞ্চিত সাহায্য প্রাপ্তির আশায় তাহার নিকট উপস্থিত হইলেন। তিনি কাতরভাবে অনুকূলচন্দ্রকে জানাইলেন যে সেই মুহূর্তেই তাহাকে অন্তত 8 আনার পয়সা না দিলে তাহার কষ্টের সীমা থাকিবে না। এই কথা শ্রবণ মাত্র বন্ধুবৎসল অনুকূলচন্দ্র নিজ হস্তস্থিত 6 আনার পয়সা সবই বন্ধুবর্গে সানন্দে দান করিলেন। এখন কপর্দক শূন্য হইয়া তিনি রাস্তার কলের জলে উদরপূর্তি করত ক্ষুদ পিপাসা নিবৃত্তির চেষ্টা করিলেন। রাস্তার কলের জল খেয়ে বলা বাহুল্য, ইদৃশ বিপন্ন অবস্থায়ও তিনি পূর্ববৎ সুদীর্ঘ পথ হাঁটিয়া নিত্য নিয়মিত স্কুলে যাইয়া যথারীতি অধ্যয়ন কার্য চালাইতেছিলেন। এইভাবে অতি কষ্টে 3 দিবস অতিবাহিত হইল। দীর্ঘ সময়ে অনাহারে থাকিবার দরুন উদরে বায়ু সঞ্চিত হওয়ায় অনুকূলচন্দ্র পেটে অসহ্য যন্ত্রণা বোধ করিতে লাগিলেন এবং সময় সময় অজ্ঞান হইয়া পড়িলেন। রোগ মুক্তির জন্য চিকিৎসকের শরণাপন্ন হইলে তিনি যে ঔষধের ব্যবস্থা করিলেন, অর্থাভাববশত তাহা সংগ্রহ করা সম্ভবপর হইল না। অবশেষে 4র্থ বার্ষিক শ্রেণীর জনৈক ছাত্রবন্ধু 1 পয়সার সোডি বাইকার কিনিয়া আনিয়া তাহারই 2-3 মাত্রা তাহাকে খাইতে দিলেন। সৌভাগ্যের বিষয়, উহাতে মন্ত্রশক্তির মতো কার্য করিল। তিনি অনেকটা সুস্থ হইলেন। এই মহাসংকটাবস্থায় অনন্যপায় হইয়া অনুকূলচন্দ্র একদিন বিনা টিকিটে ট্রেন যোগে নৈহাটি শহরে তাহার ভগ্নিপতির গৃহাভিমুখে যাত্রা করিলেন।
তাহার সেদিনের অভিজ্ঞতার কথা গল্প করিতে গিয়া একদিন কথা প্রসঙ্গে বলিতেছিলেন, গাড়িতে চেকার উঠল, আমার পাশের লোকটির টিকিট দেখলো, আমাকে বাদ দিয়ে আমার পরের লোকটিরও টিকিট দেখলো, তারপর নেমে পড়ল। পরমপিতা এইভাবে আমাকে সে যাত্রা রক্ষা করলেন। এইরূপ নিদারুণ বিপন্ন দশায় পতিত হইয়াও অনুকূলচন্দ্র পিতামাতাকে আপন দুর্দৈবের বিষয়ে কিছুই সংবাদ দেন নাই। কলিকাতা শহরে তাহার আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের অভাব ছিল না। ইচ্ছা করিলে ইহাদের প্রত্যেকের বাড়িতে 2-1 দিন করিয়া অবস্থান করিলেও বেশ কিছুকাল তিনি নির্ভাবনায় কাটাইয়া দিতে পারিতেন। কিন্তু আভিজাত্যের পূজারী স্বাবলম্বন প্রয়াসী অনুকূলচন্দ্র তাহা পছন্দ করিলেন না। পারিপার্শ্বিকের অনুসন্ধিৎসু সেবায় আপনার অভাব আপনিই পূরণ করিয়া লইবেন, এই দৃঢ় সংকল্প তিনি তখন হইতে অন্তরে পোষণ করিতে লাগিলেন। ভক্তিনত প্রণাম জানিয়ে একটা কথাই বলবো যে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং বেল আইকনটি টিপে দেবেন, যাতে আমরা যখনই ভিডিও পাবলিশ করি সেই ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সর্বাগ্রে পৌঁছায়। আর আনন্দিত জীবনযাপন করুন, শ্রী শ্রী ঠাকুরের প্রতি আরো ভক্তি নত হয়ে উঠুন এবং সেই সঙ্গে আনন্দে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দিত জীবনযাপন করুন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। আবার দেখা হবে পরের ভিডিওতে এবং ভিডিও এখন চলবে। বন্দে পুরুষোত্তমম, জয় গুরু।